আজকে এই ক্লাসে আমরা ক্লাস 10 এর সেকেন্ড ইউনিট টেস্টের জন্য ভৌতবিজ্ঞানের যে অধ্যায়গুলি রয়েছে তার মধ্যে চলতরিৎ যে অধ্যায়টি রয়েছে সেটা আজকে শুরু করবো আজকের এই ভিডিওতে। কাজে যারা ক্লাস 10 এর ছাত্রছাত্রী রয়েছে তোমরা প্রত্যেককেই সম্পূর্ণ ক্লাসটি দেখবে। আজকের এই ভিডিওতে আমি চলতরিতের বেশ কিছু অংশ আলোচনা করব আজকের এই পার্ট 1-এ, তারপর ধীরে ধীরে প্রত্যেকটা ক্লাস আমরা আলোচনা করবো একের পর এক। তো দেখো, আজকে আমরা চলতরিতের বিষয়টি আলোচনা করি সম্পূর্ণভাবে। তোমাদেরকে বলবো তোমরা চাইলে তোমরা অবশ্যই একটা খাতা পেন নিয়ে তোমরা ক্লাসটা কন্টিনিউ করে দেখতে পারো। তো দেখো, আজকে আমরা যেটা পড়বো চলতরিৎ। ঠিক আছে, চলতরিৎ বলতে আমরা সাধারণত কোনটাকে বুঝি? আমাদের বাড়িতে যে কারেন্ট রয়েছে, যেটা দিয়ে আমরা টিভি চালাই বা ফ্যান চালাই বা ইলেকট্রিক বাল্ব চালাই, এই সব কিছুই কিন্তু এই তড়িতের জন্যই হয়। তো এই তড়িৎ সংক্রান্ত বিজ্ঞানী কুলম্ব একটা সূত্র দিয়েছিলেন। তো আজকে আমি কোন কোন টপিকগুলো আলোচনা করব সেটা একটু তোমাদের বলে দিই। দেখো, আজকে আমরা যে টপিকগুলো আলোচনা করব সেটা হচ্ছে, প্রথম কুলম্বের সূত্র আলোচনা করব, এক কুলম্ব বলতে কি বোঝায় সেটা নিয়ে আলোচনা করব, আধানের একক কি, এসআই বা সিজিএস একক, তড়িৎ বিভব, বিভব পার্থক্য, স্ট্যাট কুলম্ব এবং ভোল্টের মধ্যে সম্পর্ক, ইএমএফ বা তড়িৎচালক বল, তড়িৎ প্রবাহ মাত্রা, কোষের তড়িৎচালক বল, এই বিষয়গুলি নিয়ে আজকে আমরা এই ক্লাসে অর্থাৎ ক্লাস 1 বা পার্ট 1 এখানে আলোচনা করব। দেখো, তোমাদেরকে আমি যেটা বলছি যে কুলম্বের সূত্র, আমরা প্রথম টপিকে আসি কুলম্বের সূত্র। তো কুলম্বের সূত্র কি জিনিস আগে আমরা জানছি। প্রথম দেখো, মনে করো একটা আধান আছে Q1, ঠিক আছে, একটা আধান আছে Q1 এবং এখান থেকে আর দূরত্বে, ঠিক আছে, কতটা দূরত্ব বললাম? আর দূরত্ব, আর দূরত্বে আর একটা আধান আছে ধরো Q2, ঠিক আছে। তাহলে একটা আছে Q1 এবং আর দূরত্বে আর একটা আধান আছে আমার Q2। এইবার এই দুটোর মধ্যে, দুটো আধানের মধ্যে একটা আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করে, এটা আমরা প্রত্যেকেই জানি। দুটো আধানের মধ্যে একটা আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করে। কখন আকর্ষণ বল হয় এবং কখন বিকর্ষণ বল হয়? যদি এই আধান দুটোই যদি ধনাত্মক হয়, অর্থাৎ দুটোই যদি প্লাস হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে? আধান দুটি পরস্পরকে বিকর্ষণ করবে। কেন বিকর্ষণ করবে? কারণ হচ্ছে দুটো প্লাস চার্জের। আর যদি একটা প্লাস চার্জ হয় একটা মাইনাস চার্জ হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে? আধান দুটি পরস্পরকে আকর্ষণ করবে, কারণ এই দুটো আধান পরস্পর বিপরীত। তো সুতরাং এটা আকর্ষণ বা বিকর্ষণ বল। এবারে আমরা যেটা পড়বো, কুলম্বের সূত্র অনুযায়ী আমাদের এই দুটো আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল, যেটাকে আমি এফ দ্বারা প্রকাশ করছি, এই আকর্ষণ বা বিকর্ষণ বল এই আধান দুটির গুণফলের সমানুপাতিক হয়। তার মানে এফ ভ্যারিজ আমি লিখতে পারি Q1 ইন্টু Q2, তাই তো, কারণ গুণফলের সমানুপাতিক। এটাকে আমি দিলাম 1 নম্বর। এবারে যেটা বলছে যে আরেকটা কি, আরেকটা হচ্ছে দুটি আধানের মধ্যে ক্রিয়াশীল বল, মানে তোমার আকর্ষণ বা বিকর্ষণ বল, সেটা আধান দুটির দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হয়, তাই তো। তাহলে আমার দূরত্বটা কত আছে? দূরত্ব আছে আর, তাহলে আর এর বর্গ মানে কত? আর স্কোয়ার, এবং ব্যস্তানুপাতিক তার মানে কি? 1/r²। এটা হচ্ছে আমরা 2 নম্বর দিলাম। এবার কি করব না, এবার আমরা যৌগিক ভেদের উপপাদ্য লাগাবো, ঠিক আছে। যৌগিক ভেদের, যৌগিক ভেদের থেকে আমরা পাই সেটা হচ্ছে কি, যে এফ ভ্যারিজ কি করব, Q1 Q2 ইন্টু 1, তার মানে কি হয়? Q1 Q2 বাই নিচে কত হবে? r²। এবার আমরা এই যে ভ্যারিজটা আছে, ভ্যারিজটাকে আমি তো ভ্যারিজ রাখতে পারি না, এটাকে আমার কি করতে হবে? এটা আমাকে ইকুয়াল বানাতে হবে। তো ইকুয়াল করার জন্য আমরা কি করব না, এফ ইকুয়াল টু আমরা একটা ধ্রুবক পদ গুণ করব, ঠিক আছে। এই ধ্রুবক পদটা আমি লিখছি কে, এই ধ্রুবক পদটা আমি কি লিখলাম? কে লিখলাম। কেটা হচ্ছে কোনো ধ্রুবক পদ। এই কেটাকে আমরা বলতে পারি কি, এই কেটাকে আমরা বলবো কুলম্বের ধ্রুবক, ঠিক আছে। এই কেটা হচ্ছে কুলম্বের ধ্রুবক। তো এই যে সূত্রটা আমরা পেলাম, এই সূত্রটা এফ ইকুয়াল টু Q1 কে ইন্টু Q1 Q2 বাই r², এটা হচ্ছে কুলম্বের সূত্রের গাণিতিক রূপ। তাহলে কুলম্বের সূত্রটা কি একটু বলে নি। কুলম্বের সূত্র হচ্ছে যে একটা পরিবাহীর দুটি বিন্দুর মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল ওই পরিবাহী দুটি আধানের তোমার গুণফলের সমানুপাতিক হয় এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হয়। এটা হচ্ছে সূত্র। আচ্ছা, এসআই পদ্ধতিতে তুমি এই সূত্রটা কিভাবে লিখতে পারো? ঠিক আছে, এসআই পদ্ধতিতে দেখো আমি বলে দিচ্ছি। এসআই পদ্ধতি সবকিছু কিন্তু তোমাদের টেক্সট বই খুব সুন্দরভাবে আছে, ভালোভাবে পড়লেই বুঝতে পারবে। এসআই পদ্ধতি দিয়ে তুমি এটা এরকম ভাবে লিখতে পারো, এফ ইকুয়াল টু, ঠিক আছে, এফ ইকুয়াল টু 1/4 পাই, এটাকে বলা হয় এপসাইলন নট, 1/4 পাই এপসাইলন নট ইন্টু
Q1 Q2/r², Q1 Q2/r², এটাকে হচ্ছে আমরা এসআই পদ্ধতিতে এইভাবে লিখতে পারি। স্যার তাহলে এই এপসাইলন নট যেটা বললেন সেটা কি জিনিস? এপসাইলন নট হচ্ছে শূন্যস্থানে বা বায়ুর মাধ্যমে তড়িৎ ভেদ্যতা, ঠিক আছে? সেটার একটা আবার নির্দিষ্ট মান আছে, সেটা তোমরা তোমাদের টেক্সট বইয়ে পেয়ে যাবে, দেখতে পাবে, ওখানে লেখা থাকবে। আর সিজিএস যে পদ্ধতি আছে, সিজিএস পদ্ধতিতে এটাকে আমরা কিভাবে লিখতে পারি, যে এফ ইকুয়াল টু কে ইন্টু Q1 Q2/r², ঠিক আছে? এখানে কে যেটা রয়েছে সেটা কিন্তু মান অনেক সময় 1 হয়, মানে সিজিএস পদ্ধতিতে মানটা আমাদের 1। তো আমাদের মেন যেটা জিনিস সেটা হচ্ছে এই জায়গাটা পর্যন্ত, বোঝা গেল? আচ্ছা, এর পরের টপিক আমরা যেটা পড়বো সেটা হচ্ছে 1 কুলম্ব। 1 কুলম্ব কাকে বলে? দেখো, মনে করো এখানে একটা বিন্দু আধান আছে, ঠিক আছে? এখানে একটা বিন্দু আধান আছে এবং এখানে একটা বিন্দু আধান আছে, এবং এই দুটো আধানের মধ্যে ধরো এখানে একটা Q1 আধান আছে এবং এখানে একটা আধান আছে Q2। এইবার এই দুটি আধানের মধ্যে দূরত্ব মনে করো 1 মিটার, ঠিক আছে? দুটি আধানকে যদি তুমি 1 মিটার দূরত্বে রাখো এবং রাখার পর এই দুটো আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলটা যদি 9 × 10⁹ নিউটন হয়, ঠিক আছে? 9 × 10⁹ নিউটন হয়, তখন সেই আধানকে আমরা বলবো 1 কুলম্ব, ঠিক আছে? 1 কুলম্ব আধান এখানে আছে, এটা আমরা বলতে পারি। আচ্ছা, নেক্সট আমরা কি পড়বো? আধানের একক, ঠিক আছে? আধানের একক কি হয়? আধানের একক হয়, আমরা মনে রাখবো, এসআইতে হয় কুলম্ব। এসআইতে কি হয়? কুলম্ব, যেটাকে আমরা কিউ দ্বারা প্রকাশ করে থাকি, ঠিক আছে? এসআইতে হচ্ছে কুলম্ব, যেটাকে আমরা কিউ দ্বারা প্রকাশ করে থাকি। আরেকটা হচ্ছে তোমার সিজিএসএ। সিজিএসএ কি হয়? সিজিএসএ হচ্ছে স্ট্যাট কুলম্ব হয়, ঠিক আছে? কি হয়? স্ট্যাট কুলম্ব। স্ট্যাট কুলম্ব হয়, যেটাকে আমরা ইএসইউ দ্বারা প্রকাশ করে থাকি। তবে এই কুলম্ব এবং স্ট্যাট কুলম্বের মধ্যে একটা তোমার সম্পর্ক কিন্তু থেকে থাকে, ঠিক আছে? কুলম্ব এবং স্ট্যাট কুলম্ব, সেটা হচ্ছে, আচ্ছা, কুলম্বকে আমরা কিউ দিয়ে প্রকাশ না করে সি দিয়েও প্রকাশ করতে পারি, ঠিক আছে? তো 1 কুলম্বকে আমরা এইভাবে লিখতে পারি যে 1 কুলম্ব ইকুয়াল টু, সেটা হচ্ছে তোমাদের কত? 10 × 10⁻10 স্ট্যাট কুলম্ব, ঠিক আছে? স্ট্যাট কুলম্ব আমরা প্রকাশ করতে পারি। স্ট্যাট কুলম্ব, কুলম্বকে আমরা এইভাবেও কিন্তু প্রকাশ করতে পারি। আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে তড়িৎ বিভব এবং তড়িৎ পার্থক্য, বিভব পার্থক্য, ঠিক আছে? তো এই তড়িৎ বিভব এবং বিভব পার্থক্য কি জিনিস এবং এদের যে এককটা আছে সেটাই বা কি, সেটা নিয়ে এবার আলোচনা করবো, এবং ওই সেই একক দুটির মধ্যে একটা সম্পর্ক আছে সেটা নিয়েও আমরা আলোচনা করব। তো দেখো, প্রথম হচ্ছে তোমাদের যে তড়িৎ বিভব, ঠিক আছে? আমি লিখছি এটা তড়িৎ বিভব, ঠিক আছে? তো তড়িৎ বিভব কি জিনিস? তড়িৎ বিভব, মনে করো একটা তড়িৎ ক্ষেত্র, ঠিক আছে? একটা তড়িৎ ক্ষেত্র, ঠিক আছে? একটা তড়িৎ ক্ষেত্রে তুমি অসীম দূরত্ব থেকে একটা বিন্দুকে, অসীম দূরত্ব থেকে একটা একক আধানকে, ঠিক আছে? একক ধনাত্মক একটা আধানকে তুমি যদি অসীম দূরত্ব থেকে এই তড়িৎ ক্ষেত্রে আনার জন্য তড়িৎ বলের বিরুদ্ধে যে কার্যটা তুমি করবে, সেই কার্যটাকে আমরা বলবো কি? সেই কার্যটাকে আমরা বলবো তড়িৎ বিভব, ঠিক আছে? এই তড়িৎ বিভবের এসআই ইউনিট হচ্ছে ভোল্ট, যেটাকে আমরা ভি দিয়ে প্রকাশ করি, এবং সিজিএস যে পদ্ধতি হচ্ছে সেটা হচ্ছে স্ট্যাট ভোল্ট। তো এটা দেওয়ার দরকারে আমাদের মেন যেটা পরীক্ষা এসে থাকে সেটা হচ্ছে ভোল্ট। আচ্ছা, আরেকটা কি হচ্ছে? আরেকটা হচ্ছে আমার বিভব পার্থক্য। বিভব পার্থক্য যেটা হচ্ছে দুটি, এটা তোমার তড়িৎ ক্ষেত্রের মধ্যে, একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে দুটি বিন্দুর মধ্যেও বলতে পারো, অথবা একটা পরিবাহীর দুটো বিন্দুর মধ্যে, ধরো এটা হচ্ছে নিম্ন আর এটা হচ্ছে উচ্চ। তো নিম্ন বিভব থেকে তোমার উচ্চ ভাবে নিয়ে একটা যে কোনো একটা ধনাত্মক আধানকে নিম্ন থেকে উচ্চে, ঠিক আছে? নিম্ন থেকে উচ্চে নিয়ে যাওয়ার জন্য যে কার্যটা আমাদেরকে করতে হয় সেই কার্যটাকে আমরা বলে থাকবো বিভব পার্থক্য। নর্মালি এটা আমরা বলতে পারি কি বিভব পার্থক্য মানে হচ্ছে দুই প্রান্তে যে ভোল্টেজ সেটাকে যদি আমরা বিয়োগ করে দিই আমরা এখানে বিভব পার্থক্য পেয়ে যাই। এবার দেখো, আমি মনে করছি যে কার্যটা যেটা আমাকে করতে হচ্ছে সেই কার্যটা হচ্ছে ডাব্লু, ঠিক আছে? সেই কার্যটা হচ্ছে কি? ডাব্লু, এবং বিভব প্রভেদ কত হচ্ছে? ভি। বিভব প্রভেদটা কত? ভি, এবং আধানের যে পরিমাণ সেটা হচ্ছে কিউ। তাহলে ডাব্লু ভি কিউ এর মধ্যে কিন্তু একটা সম্পর্ক আছে, এবং সেই সম্পর্কটা সরাসরি আসতেও পারে এমসিকিউ প্রশ্ন হিসাবে, অথবা তোমাদের এইখান থেকে অঙ্ক আসতে পারে। কি সূত্র সেটা? না, ডাব্লু ইকুয়াল টু ভি কিউ, ঠিক আছে? ডাব্লু ইকুয়াল টু ভি কিউ, যেখানে ডাব্লুটা হচ্ছে কৃতকার্য, আধানটাকে নিম্ন থেকে উচ্চভাবে নিয়ে যাওয়ার জন্য। এই গেল আমাদের তড়িৎ বিভব এবং বিভব পার্থক্য। আচ্ছা, নেক্সট আমরা যেটা আলোচনা করব, আচ্ছা, বিভব পার্থক্যের একক কিন্তু ভোল্ট। আচ্ছা, নেক্সট যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে ভোল্ট এবং স্ট্যাট ভোল্টের মধ্যে সম্পর্ক। এটা একটু খুব ভালো করে জেনে নাও।
ওয়ান স্টেট ভোল্ট সমান যেটা আমাদের হয় সেটা হচ্ছে 300 ভোল্ট। ঠিক আছে, ওয়ান স্টেট ভোল্ট ইকুয়াল টু 300 ভোল্ট আমাদের হয়। এবার ব্যাপার হচ্ছে পরীক্ষায় সরাসরি এই প্রশ্নটাও দিতে পারে, কখনো কখনো পরীক্ষায় কিন্তু প্রশ্নটি ঘুরিয়েও দেয়। কিভাবে ঘুরিয়ে দেয়, এই যে ওয়ান স্টেট ভোল্ট ইকুয়াল টু 300 ভোল্ট রয়েছে, তোমাকে প্রশ্নে বলে দেবে যে 1 ভোল্ট ইকুয়াল টু ড্যাশ স্টেট ভোল্ট। তখন কি লিখবে না, এক স্টেট তোমার ওয়ান স্টেট কুলম্ব সমান যদি 300 ভোল্ট হয়, সরি স্টেট ভোল্ট সমান যদি 300 ভোল্ট হয়, তাহলে 1 ভোল্ট সমান তুমি লিখতে পারো 1/300 স্টেট ভোল্ট। ঠিক আছে, বোঝা গেল। আচ্ছা, এবার আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে তোমার ইএমএফ, যেটাকে আমরা এর পুরো নাম আছে, ঠিক আছে, ইএমএফ এর পুরো নামটা আমি লিখছি, দেখো ইএমএফ এর পুরো নাম হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স। ঠিক আছে, এই ইএমএফ কিন্তু তড়িৎ চৌম্বকের ক্ষেত্রে আলাদা রকম হয়, ওটা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স হয়ে থাকে। এখানে হচ্ছে আমাদের ইলেকট্রোমোটিভ ফোর্স, যার বাংলা মানে হচ্ছে তড়িৎ চালক বল। কি বললাম, তড়িৎ চালক বল। ঠিক আছে, ইএমএফ মানে হচ্ছে তড়িৎ চালক বল। এবারে ব্যাপার হচ্ছে যে তড়িৎ চালক বল কাকে বলে, এটা আমাদেরকে প্রথমে জানতে হবে। তড়িৎ চালক বল আর একটা হচ্ছে তোমার কোষের তড়িৎ চালক বল, দুটোর মধ্যে একটু ডিফারেন্স আছে। ঠিক আছে, দেখো তড়িৎ চালক যেটা বল সেটা হচ্ছে যে একটা মুক্ত বর্তনীর যদি নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে নিয়ে যাওয়ার জন্য একটা আধানকে সম্পূর্ণ পুনরাবর্তন করার জন্য যে পরিমাণ কার্যটা আমাকে করতে হয় সেটা হচ্ছে তড়িৎ চালক বল। মুক্ত বর্তনী আর বদ্ধ বর্তনী সম্পর্কে আশা করছি তোমাদের ধারণা আছে। মুক্ত বর্তনী কি না, ধরো একটা এখানে একটা ব্যাটারি আছে, ব্যাটারির সাথে একটা তার দিয়ে একটা এখানে সুইচ, তোমার ব্যাটারির সাথে তার দিয়ে একটা লাইট বা কিছু কানেক্ট আছে। ঠিক আছে, এখানে কানেক্ট আছে, লাইট ফাইট কিছু একটা কানেক্ট আছে। এবার মুক্ত বর্তনী বলতে কি, কোনো তারটা হয়তো কোথাও কাটা আছে, অথবা তোমার কোন একটা মেরুতে এটা খোলা আছে, সেটা হচ্ছে মুক্ত বর্তনী। তো মুক্ত বর্তনীর ক্ষেত্রে যখন আমরা একক ধনাত্মক আধানকে এক মেরু থেকে অন্য মেরু বা এক এক মানে নিম্ন থেকে উচ্চতে নিয়ে যাব, তখন সেটাকে তার জন্য আমাদেরকে যত পরিমাণ কার্য করতে হবে সেটাকে আমরা তড়িৎচালক বল বলে থাকি। এবার প্রশ্ন হচ্ছে যে কোষের তড়িৎচালক বলটা কি। কোষের তড়িৎচালক বলটা হচ্ছে যে একটা একক ধনাত্মক আধানকে এই একটা বর্তনী সম্পূর্ণ পুনরাবর্তন করার জন্য আমাকে যে পরিমাণ কার্যটা করতে হবে সেটাকে আমরা বলে থাকবো কি না কোষের তড়িৎচালক বল। এরও কিন্তু এসআই ইউনিট হচ্ছে আমাদের কি না ভোল্ট। ঠিক আছে, এর এসআই ইউনিট হচ্ছে ভোল্ট। আচ্ছা, এরপর আমরা যেটা পড়ে থাকবো সেটা হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা। খুব একটা ইম্পর্টেন্ট একটা জিনিস যে তড়িৎ প্রবাহ মাত্রা কি। তো আমরা প্রত্যেকে জানি যে একটা তড়িৎ, ঠিক আছে, তড়িৎ যখন প্রবাহিত হয় এক জায়গা থেকে অন্য জায়গায়, তুমি তো কোনো জায়গা করে বা কোনো জিনিসে করে এক তড়িৎকে বা কারেন্টকে নিয়ে যেতে পারবে না। তো তড়িৎকে যদি এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে হয় তার জন্য কি দরকার, আমাদের একটা মাধ্যম দরকার। তো আমরা সেটার জন্য সাধারণত কি ইউজ করি, দেখবে আমরা বাড়িতে হোক বা যেখানে হোক আমরা কি ইউজ করে থাকি, আমরা একটা তার বা ওয়্যার ইউজ করে থাকি। ঠিক আছে, তার বা ওয়্যার ইউজ করে থাকি, যার মাধ্যমে কারেন্টটা কি হয় না আমাদের এক জায়গা থেকে অন্য জায়গায় যায়। এবার দেখো এটা মনে করো একটা তার। ঠিক আছে, এটা হচ্ছে একটা তার, এটা আমি একটা ছবি এঁকে দেখলাম, তার তো গোল মতো হয়, তো এটা একটা তার। এবার তারের ক্ষেত্রে কারেন্ট কি হয়, এক দিক থেকে অন্যদিকে প্রবাহিত হয়। একটা জিনিস এখানে মনে রাখবে, কারেন্ট একদিক থেকে এদিকে যদি প্রবাহিত, ধরো এই দিক থেকে এদিকে আমার কারেন্ট প্রবাহ হচ্ছে, ঠিক আছে, তাহলে মনে রাখবে যে ইলেকট্রন, যেটাকে আমরা চিনি ইলেকট্রন, এটা কিন্তু ঠিক তার অপোজিট বা তার বিপরীত দিকে প্রবাহিত হয়। এটা কিন্তু ভালো করে মনে রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট জিনিস। এবারে আমরা যেটা মেন টপিক আসবো সেটা হচ্ছে যে তড়িৎ প্রবাহ মাত্রা জিনিসটা কি। দেখো তড়িৎ প্রবাহ মাত্রা কি না, এটা একটা মনে করো তারের প্রস্থচ্ছেদটা আবার কি জিনিস, একটা বড় তার, সেই বড় তারের মধ্যে কিছুটা অংশ তুমি যদি কেটে নাও তাহলে সেটাকে আমরা বলবো প্রস্থচ্ছেদ। সেটা হচ্ছে তারের একটা প্রস্থচ্ছেদ। এইবার এই প্রস্থচ্ছেদের মধ্যে 1 সেকেন্ডে, মনে রাখো ভালো করে, যে এই প্রস্থচ্ছেদের মধ্যে 1 সেকেন্ডে যতটা পরিমাণ তড়িৎ প্রবাহিত হয় সেটাকে আমরা বলবো কি তড়িৎ প্রবাহ মাত্রা, যার একক হচ্ছে কি, যার একক হচ্ছে অ্যাম্পিয়ার। কি বললাম, অ্যাম্পিয়ার, যার একক। এই অ্যাম্পিয়ারকে আমরা এ দিয়ে প্রকাশ করে থাকি। ঠিক আছে, অ্যাম্পিয়ারকে আমরা এ দিয়ে প্রকাশ করে থাকি। আচ্ছা, এইবার দেখো মনে করো আমাদের আধানের পরিমাণ হচ্ছে কিউ। ঠিক আছে, আধানের পরিমাণ কত বললাম, কিউ, এবং সেই আধানটা তারের একটা বিন্দু থেকে অন্য বিন্দুতে যাচ্ছে টি সেকেন্ড সময়। ঠিক আছে, তাহলে কিউ পরিমাণ আধান টি সেকেন্ডের সময়ে যদি যায় তাহলে প্রবাহ মাত্রা, যেটাকে আমরা আই দ্বারা প্রকাশ করে থাকি, আই দ্বারা, তাহলে প্রবাহ মাত্রা কত হবে না, এক্ষেত্রে আমাদের একটা সম্পর্ক আছে, সেটা হচ্ছে কিউ ইকুয়াল টু আইটি।
কিউ আইটি এর মধ্যে একটা সম্পর্ক, সেটা হচ্ছে কিউ ইকুয়াল টু আইটি। যদি আমরা আইটা বের করে থাকি তাহলে হবে আই ইকুয়াল টু কিউ বাই টি। তাহলে প্রবাহ মাত্রা কি না, যতটা সময়ে, যতটা মানে তোমার 1 সেকেন্ড সময় বা যতটা সময়ে তোমার যতটা পরিমাণ আধান যাচ্ছে, সেটা হচ্ছে আমাদের তড়িৎ প্রবাহ মাত্রা। এখানে একটা জিনিস বলে থাকি, দেখবে তোমাদের বাড়ির যে বোর্ড গুলি, সুইচ বোর্ড, যেটা তুমি ফ্যান বা লাইট চালাও বা টিভি চালাও, সেই বোর্ডের যে সুইচ গুলো আছে, সেই সুইচ গুলোতে অনেক সময় দেখবে যে 1 অ্যাম্পিয়ার 2 অ্যাম্পিয়ার লেখা থাকে। দেখবে এরকম সুইচ আছে, সেই সুইচের মধ্যে 1A, ঠিক আছে, 2A এরকম লেখা থাকে। এগুলো অ্যাকচুয়ালি কি, এ মানে হচ্ছে এখানে অ্যাম্পিয়ার, ঠিক আছে। 1A এবং 2A এগুলোর মানে হচ্ছে যে কোনো সুইচে যদি তোমার 1A লেখা থাকে, তার মানে হচ্ছে যে সেই সুইচটা দিয়ে তুমি যে কোনো একটা চালাতে পারবে, লাইট জ্বালাবে, চালাতে পারবে, তুমি পারবে। আর যদি 2A থাকে তাহলে সুইচে সর্বাধিক তুমি দুটি যে কোনো ইলেকট্রনিক বস্তু পারো। ওটি যদি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আচ্ছা, আমরা আলোচনা করবো এর, আমি তোমাদের বলে দিচ্ছি, আর আমাদের নেই মোটামুটি সব কমপ্লিট। তো তড়িৎ প্রবাহ মানে কিউ ইকুয়াল টু ওয়াই সূত্র দিয়ে এবং ডাব্লিউ ভি কিউ এই সূত্রটা দিয়ে কিন্তু সচরাচর অঙ্ক এসে থাকে। তো আমি সম্পূর্ণ তড়িৎ চ্যাপ্টারটা, চলতড়িৎ অধ্যায়টা সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি তোমাদের অঙ্কগুলো ধীরে ধীরে করাবো। তো আজকে পার্ট 1 স্টার্টিং করলাম একটু, তো এইটুকু পড়ানো রইলো। এর পরের দিন আমরা শুরু করবো ওহমের সূত্র থেকে। তো তোমাদের প্রত্যেকেই বলবো, ক্লাস 10 যারা ছাত্রছাত্রী রয়েছে, আজকে ক্লাসটা আমি এখানে শেষ করলাম। পরের দিন আমরা ওহমের সূত্র থেকে শুরু করবো। তো তোমাদের প্রত্যেকেই বলছি যে তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবে, এবং আমাদের এই যে রেগুলার ক্লাসগুলো হচ্ছে অবশ্যই সেগুলোকে ফলো করবে, দেখতে থাকবে। এবং কোনো জায়গায় যদি কোনো ভুল বা কিছু হয়ে থাকে, তোমাদের কোনো বুঝতে বা অসুবিধা থাকে, তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, চেষ্টা করবো সেটা সংশোধন করে দেওয়ার। তো আজকে ভিডিও এখানে রাখছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে।